কত বড় সাহস আদিরে না কারা তোর কত বড় সাহস তোরে আমার হাফেন চাস এই তো জুতা দাদি মুখরা তারপর ওরই গেছে কি মারো গালি ভুল করে নালি তুমি দোকানে যায় জমির মারে প্রেগন্যান্ট করে দিয়া হো যাও ও নো তুইলে তাহলে জমির মারে প্রেগন্যান্ট করে দিয়া মোরা আচ্ছা দাদা ও তুমি দাদিরে এখন পর্যন্ত কই কই ঘুরতে নিয়ে গেছো হ্যাঁ কই কই ঘুরতে নিয়ে গেছিস তোমার দাদিরে ওই চিড়িয়াখানায় গেছিলাম বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম পোশাক মার্কেটে গেছিলাম তোমার দাদি তো উচ্চ শিক্ষিত যেতে যাই হেনে যে একটা বিপদ ঘটায় ইংরেজি তো পারেই না খালি ভুলভাল ইংরেজি হেনে যাই হেনে আমার মান সম্মান নষ্ট কি অবুধ কেন তুমি চাইলে তো দাদিরে ভালোভাবে ইংরেজি শিখাইতে পারতা আমি শিখাই নেবো আরে শিখামো কেমনে হে তো আমাদের ঝগড়া করে শেষ দেয় আর ভুল যে সমস্ত ইংরেজি কয় এটারে যতই শুদ্ধ করেছে ততই আর একটা উল্টা বেড়ায় আমি আর পারব না আমি আর পুরো হয়ে গেছি গে এক তোরা যদি পারস তাদের ইংরেজি শিখে আমার জীবন শেষ হাই করি আরে দাদা যে দাদা তোমার পাশে একটু বসি আমার পাশে ববি গে আর কোন হানে জায়গা নাই হ্যাঁ এমনিতেই তোরা আমার সাল বাগালা তুলে হালাইছ তোর দাদি আমার চুল কয়টা তুলে হালাইছ ওই জন্য বহ অন্য জায়গায় বহ আরে দাদা ওইখানে তো বসার জায়গা আছে আমি জানি কিন্তু এই মন তো শুধু তোমার পাশে বসতে চায় এই ওনি বয় তত মাইকে মানুষ দেখলে আমার ডর করে তোরা তুমি কেমন শুনছো ঠিক আছে এখানেই বসলাম আচ্ছা পরে শোন না আমি না বাইরে একটু কেনাকাটা করতে যাব তুই আমার সাথে যাবি আমারও কিছু কেনাকাটা আছে তোর সাথে গেলে কেনাকাটাগুলো হয়ে যাবে আচ্ছা যাই হোক দাদা হ্যাঁ আমরা একটু মার্কেটে যাই মার্কেটে যাবা আমার নিয়ে যাবা না আমার কি মনে কয় না যে তোমাকে নিয়ে মার্কেটে ঘুরি বেড়াই তাতো মনে যাবো নাতিন করে নিয়ে কত হলে তাই আলাদা করব আমার নিয়ে কোনে গেছে হ্যাঁ কোনদিন তো দেখলাম না তুমি কি জানি কলো এই মার্কি ওই তো মনে যাবো নাতিন না দেখছো জুয়া ওই যে দেখ এখন কি করতেছে মার্কি বুঝছো কি তাহলে আর কেমনে করে আমি গেছি গাবু এটাই তো মনে হয় লিভ আঙ্কেলের বাড়ি তাই তো হ্যাঁ বাসায় কেউ আছেন এই বাড়িতে কেউ আছেন কে আমরা সরকারি অফিস থেকে আইছি আচ্ছা দাদা তুমি যা দাও তো কে আইছে কে দাও। আবার আইলো আমার ইংরেজি কইও না দেখো রে বাবা কই কেউ নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এইটা লেবু সাহেবের বাড়ি না হ্যাঁ আপনার হাজবেন্ড নিয়ে আসেন আর এই যে 5000 টাকা নিয়ে আসেন ও মাই গড কি হারামজাদার ঘরে হারামজাদা তোরা কত বড় টাউটে হ্যাঁ আমার পুলার হুমান বয়স হবে আর তুই আমারে কইতাছস হাজবেন্ড নিয়ে 5000 টাকা নাও আরে হাঁটি আপনি শান্ত তাড়াতাড়ি কর আসলে ওটা হাজবেন্ড না হাজবেন্ড আপনার হাজবেন্ড নিয়ে আসেন আমরা টাকা দিতেছি কি আমারও হাফ প্যান্ট চাইতাছস তোর হাফ প্যান্ট দিমে যে জুতা দেখো না আন্টি ভুল করছেন কত বড় সাহস আন্টি বুঝতে দেন আন্টি রে না কারা তোর কত বড় সাহস তোরে আমার হাফ প্যান্ট চাস এই তো জুতা দাদি মুখরা আমার হাফ প্যান্ট চাই আমার লুজে আছে না যে আমার হাফ প্যান্ট নিবি আর আমার 5000 টাকা দিবি তোমার শেষ বাইরে বাইরে গেলাম আমার এই রাস্তায় দেখলে ওই এটা কি বাবা হইলে রে হ্যাঁ কি একটা বিপদে বললাম কমছে লেবু আঙ্কেল এরকম মহিলা বিয়ে করছে কইলাম হাজবেন্ডের কথা আর হে কয় হাজবেন্ড আল্লাহ জানে আমরা তো একটু সইতে পারলাম না হ্যাঁ সারা বছর এর না কিভাবে সই বুঝতাছি না নো আঙ্কেল হারামজাদা ফুলাপান হ্যাঁ ফুলাহানটা কি এরকম ফুলাদিন চিন্তা করো আমি এখন মা শাশুর মতো বয়স হমু আর আমার কাছে নাকি আমার হাফ প্যান্ট চাই হাফ প্যান্ট দিমু খালি ধরা হলাম না
তোরে পাঠাইছি তুমি কইলা গুনিয়া খারাপ হ্যাঁ তুমি কি করেন না যে না কেউ আইলা আমারে খালি পারাও জানো কি করতে কি করছে ওই আমার ওই ইজ্জত নিয়ে জানো ছিল কা হ্যাঁ কি 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 করলে তুমি তোমার ইজ্জত করে নিয়ে যাবার নিশ্চয় সেটা কও এই এই তুমি এলা অশিক্ষিত এই যে লুকাইছিল ওই যে ফরাসবার দিকে ফরাসবার দিকে আরে ফরাসবা কও 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 ওই ফরাসবার দিকে দুইটা লুকাইছে আমারে কোন আপনারা আপেন দেন আপনারা 5000 টাকা দিব আল্লাহ কি সর্বনাশ করছে রে আরে ফরাসবা না কও পরে কও কিছু কও পরে কি করব আমার আপেন চাইলে আমি দিব পরে দুটা দে ফাইল রেখে দেই দিছি ওরে আল্লাহ রে আল্লাহ কি সর্বনাশ করে বলাইছে আরে এটা ফরাসবা না ওইটা হলো পৌরসভা হায় হায় রে কি করছে রে আর কি কইছে এটা কও আপেন চাইছে হাফ প্যান্ট চাইছে হায় হায় কি সর্বনাশ করছে রে আরে হাফ প্যান্ট চাই নাই হাজবেন্ড মানে আমি তোমার হাজবেন্ড ওইটাই তাহলে তুমি ডাকল লাগে তোমারে আমি এত ইংরেজি শিখাইলাম তারপরে তুমি উল্টা পুল্টা কর লাগে ভুল কর লাগে তোমারে আজকে আমি তোর নাম না করে গেলাম পৌরসভার থেকে লোক আইছিল আমি সরকারি 5000 টাকা পাই এই টাকাটা দিবার জন্য আইছে পৌরসভার থেকে ও আমার পৌরসভার থেকে আইছে পৌরসভা কয় না মানে ইংরেজি পৌরসভা আরেকটা কিছু তুমি পৌরসভার লোকজন আই না আমার কথা কইছে আমি তো তাদের হাজবেন্ড না কইছে যে হাজবেন্ড নিয়ে আমি হে করছে কি মনে করছে হাজবেন্ডের কথা বলবো তারপরে ওর ইংরেজি ব্যাপার করো মারো কালি ভুল করে কালি তুমি নামো আগে না মারো আচ্ছা দাদি তুমি তো আগে নামবা তোমার একটা কথা বলি বাবা কি গেলে এই কথা বলি এই দাদা হ্যাঁ নামো এবার নামো কি সর্বনষ্ট করছে রে আমার টেহা গেছে সম্মান গেছে পৌরসভার মানুষে কি মনে করবো কসে দেখে এই তোরা ওইটার একটু শিক্ষিত হওয়া না একেবারে আমি কিছু পারি না নাম কিছু বুঝি না তাই তো মোবাইলের মধ্যে লাভ কয় খাল ভালো বা লাভ না আই লাভ ইউ হ্যাঁ মানে আমি তোমাকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে তুমি বসো আজকে তোমার আমি মিনিং আই কেয়ার ইউ কলি আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি ও আল্লাহ আমার কপাল পুড়ছে দাদা না তোমার তোমারই কয় বিউ আরে আই লাভ ইউ আচ্ছা যাই হোক শোনো তুমি কান্না করো না আমি তোমার এমন স্মার্ট বানাবো দেখো দাদা তোমার ছাড়া কোথাও যাইতেই পারবো না আচ্ছা দেখো এবার তুমি কয়েকটা মিনিট শুনবা কি আর মিল আমি মিলাতাম না মিল না মিনিং মানে হচ্ছে কি অর্থ কি আর অর্থ মানে একটা শব্দের অর্থ আছে না হ্যাঁ ওই শব্দের অর্থ কথা আমি কোনো শর্ত মতো নিমু না আহা দাদি এরকম যদি অবুঝের মতো না বোঝার চেষ্টা করো তাহলে ইংরেজি শিখবা কি করে স্মার্ট হবে কি করে স্মার্ট হতে হবে আবার কেরা আল্লাহ খোদা কি রেশমা আরে স্মার্ট মানে মার্জিত কায়া তো কাম নাই সরতা দেই পাইলে দুনিয়া মার দিল আছে স্মার্ট মানে মার্জিত ইংলিশ হচ্ছে কি স্মার্ট আবার মার খাওয়ানোর কথা কইতাছো আরে না তুমি ঠান্ডা হও তুমি বুঝাও তুমি কোনো কথা বলো না দাদা তোমার গায়ে হাতও তুলবো না কোনো কিছু করবো না তুমি শুধু এগুলা মাথায় নাও তাহলে তো কইলি যে মার খাও মার্জিত মানে ভদ্র বুঝছো মানে অনেকে বলে না যে মার্জিত পোশাক পরে যেতে হবে এরকম অনেক কথা বলে না মানুষ ওই তো ওইটাকেই হ্যাঁ স্মার্ট হয়ে যায়। আমি বুঝি ইংলিশে আবার পারি না কেরা বুঝান পারি না বুঝতে পারছি পারো অনেক পারবা আরো শেখো আচ্ছা এখন আমি তোমার যে ইংরেজি শেখাবো তুমি সেটাই বলবা বলো প্লিজ হ্যাঁ আরে প্লিজ না প্লিজ প্লিজ না প্লিজ বলো প্লিজ 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 প্লিজ
দাদাকে ডাক দিলে তখন তুমি বলবে প্লিজ একটু এদিকে আসো তো, মানে দয়া করে আমার কাছে আসো, ঠিক আছে? প্লিজ তাড়াতাড়ি আহো। দাদি হয়েছে, কিন্তু শুদ্ধভাবে কথা বলতে হবে, যে আমরা যেভাবে বলি, যেমন প্লিজ দয়া করে একটু আমার কাছে আসুন, এরকম। আচ্ছা ঠিক আছে, এবার তুমি একটু ট্রাই করো, প্লিজ এদিকে আসো। বলো প্লিজ 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 হ্যাঁ এদিকে আসো। এদিকে আসো, আসো না, আসো আসো। এদিকে আসো, আসো আসো। হচ্ছে না আসো, হ্যাঁ এবার বলো প্লিজ তাড়াতাড়ি আসো। প্লিজ তাড়াতাড়ি আসো। আচ্ছা যাই হোক, তারপরে মানে হেল্প, অনেকে বলেন না হেল্প মি, মানে আমাকে সাহায্য করো, হ্যাঁ। বলো তো হেল্প মি। হেলদি আরে না, হেল্প মি। হেল্প মি। হেলদি মিল না, আগে বলো হেল্প, বলো হেল্প। হেল্প 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 হ্যাঁ হ্যাঁ মি। মি হ্যাঁ হেল্প মি। হেল্প মি হেল্প মি। হেল্প মি। হেল্প মি। হ্যাঁ তুমি যখন ধরো কোনো বিপদে পড়বা, ঠিক আছে, তখন তুমি দাদাকে বলবা হেল্প মি, মানে আমাকে সাহায্য করো। মানে আমাকে সাহায্য করো। হেল্প মি হ্যাঁ হ্যাঁ সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমাকে সাহায্য করো। হ্যাঁ সাহায্য না, সাহায্য। তোমার যখন কোনো কিছু প্রয়োজন হবো কিংবা বিপদে পড়বা, তখন তুমি বলবা হেল্প মি। হেল্প মি। বুঝছি আমি, তাহলে কোনো কিছু দরকার হইলে খালি কমো যে হেল্প মি হেল্প মি। হয়েছে হয়েছে। ঠিক আছে, এখন তোমরা সবাই চুপ করো। এখন আমি দাদিরে ইংরেজি শিখাবো। দাদি আমার ইংরেজি খুব ভালো করে বুঝবো। দাদি বলো গুড। গুড আরে গুড 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 ওই গুড আরে গুড 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 মানে ভালো। গুড 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 ভালো। গোরা বেশি কষ্ট এরকম না কো। গুড 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 এই যে আমার কথা শোনো, আমার কথা শোনো। গুড গুড আরে দাদি তুমি আমার কথা শোনো। গুড গুড বুঝতেছি না, বাইরে যাচ্ছে না, ডাক দিব নাকি? ডাক দিবি মানে সেদিন কি গাই নিল দেখলি না? ওই মহিলা তো আবার মারায়, তেল তো আবার দৌড়াই আবার মারবো। ও ভাই, এর থেকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকি, আঙ্কেল আহুক, হ্যাঁ টাকাটা দিয়া তারপরে আমরা জানি। হ্যাঁ ঠিক আছে, ডাক দিব না। হ্যাঁ আমার যদি ওই অশিক্ষিত মহিলা বার হয় তাহলে কি যে করবো? তাই তো, কি কমু কি উনবো, পরে আবার দুটাকে তাড়া করবো। হ্যাঁ এটা আমরা এখানে খালি থাকি, লেবু আঙ্কেল আসুক, তারপর টাকাটা দিয়ে আমরা উদ্ধার হবো। কিন্তু এখন আইতাছে নাকি? আসবো রে। টাকাটা দে আঙ্কেল। এই কয়েকদিন আগে আপনাদের বাসায় আসছিলাম, কিন্তু আপনার কি যে বউ আর কি বলবো, এই বউ নিয়ে আপনি কিভাবে সংসার করেন? আঙ্কেল আপনার বউকে বলছি যে আপনার হাজবেন্ডকে ডাক দেন, সে কি বললো যে হাফ প্যান্ট না কি জানো, পরে আমাকে দুটাকে তাড়াতে করবে। তোমরা কিছু মনে করো না, আগিলা মানুষ তো এত ভালো ইংরেজি বুঝে না। তোমরা হাজবেন্ড না কইয়া যদি স্বামী কইতে তাইলে বুঝতো। তাছাড়া তোমার শাশির মনটা খুব ভালো, ঠিক আছে? কিছু মনে করো না বাবা। হ্যাঁ আঙ্কেল আমরা তো আর সেটা বুঝি নাই, যেমন হাজবেন্ড বুঝে না। ঠিক আছে, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আকাশের অবস্থা ভালো না, আমি তাহলে আসি। ওই আয়। আচ্ছা যাই আঙ্কেল। আচ্ছা যাও যাও। তোমারে তো খুব সুন্দর দেখা যাইতেছে। সুন্দর তো দেখা যাবেই, আগে থেকে আমি স্মার্ট হয়েছি না। আমার নাতিরা আমার পাশে আছে। আই শোনো, আমি তো জমিরের মায়ের দোকান থেকে আলু নিয়ে আসছি, তুমি দোকানে যায় জমিরের মায়ের প্রেগনেন্ট করে দেওয়া যাও। তাই তুমি কি ইদানিং কানে কম শোনো নাকি? তোমারে কইলাম জমিরের মায়ের দোকান থেকে আলু নিয়ে আইছি, তুমি
যাইয়া জমির বাইরে প্যাকেট করে দিয়া হোক। কি করে দেব? আরে জমির বাইরে প্যাকেট করে দিয়াবা, আমি সত্যি একলা তুমি প্যাকেট করবে না। সর্বনাশ, এটা কই কি? এ তো তুই আমার রেপ কিছু হয়ে দিব।